বোহনিস সাইকিয়াট্রিক সেমেট্রির এই কবরস্থানটি চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত। কবরস্থানটি ১৯০৯ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি ছিল প্রাগের একটি বিশাল মানসিক হাসপাতালের রোগীদের সমাধিস্থল। এটি একসময় ইউরোপের বৃহত্তম মানসিক হাসপাতালগুলোর মধ্যে একটি ছিল। এই কবরস্থানে প্রায় ৪,০০০-এরও বেশি মানুষকে দাফন করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন মানসিক রোগী, যাদের অনেকেই আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বা ছিলেন খুনি বা গুরুতর অপরাধী। সেই সময়ের ত্রুটিপূর্ণ ও অমানবিক চিকিৎসার কারণে মনে করা হয় এই স্থানে শান্তিতে ঘুমিয়ে নেই এমন অনেক অশান্ত আত্মা রয়ে গেছে। অনেকের বিশ্বাস অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যাকারী গ্যাভরিলো প্রিন্সিপকেও হয়তো এই কবরস্থানেই গোপনে কবর দেওয়া হয়েছিল, যা স্থানটির রহস্য আরও গভীর করে তোলে। কবরস্থানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। চারিদিকে গাছপালা আর লতাপাতায় ঠেকে যাওয়ায় এর পরিবেশ আরও বেশি ভীতিকর। যারা এখানে সাহস করে প্রবেশ করেছেন তাদের অভিজ্ঞতায় কিছু অদ্ভুত ভয়ানক ঘটনার কথা জানা যায়। পর্যটকরা দাবি করেন যে ভেতরে প্রবেশ করলেই এক ধরনের ভারী অন্ধকার এবং চাপা আতঙ্কের পরিবেশ অনুভব করা যায়। রাতের বেলা কবরস্থান থেকে ফিসফিস শব্দ, অস্পষ্ট চিৎকার বা কান্নার আওয়াজ শোনা যায় বলে দাবি করেন অনেকে। ভূত শিকারীরা এখানে অস্বাভাবিক কণ্ঠস্বর রেকর্ডিংও করেছেন। কেউ কেউ দাবি করেন যে তারা অদৃশ্য কোনো শক্তি দ্বারা ধাক্কা খেয়েছেন বা হঠাৎ করে তাদের যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছে। পুরনো চ্যাপেল বা পরিত্যক্ত ভবনের আশেপাশে মাঝে মাঝে অদ্ভুত আলোর ঝলকানি বা ছায়া মূর্তি দেখতে পাওয়ার কথা জানিয়েছেন কিছু লোক। এই করুণ ইতিহাস এবং এর পরিত্যক্ত নিঃসঙ্গ পরিবেশের কারণে বোহেনিস সাইকিয়াট্রিক সেমেট্রি ইউরোপের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। রহস্যজনক ও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন।